এখন তো বাজারে চালতা, কাঁচা তেঁতুল, আমড়া, জলপাই, কদবেল এগুলো সব কিছুই পাওয়া যায়। তো ভাবলাম আজকে বাহিরে মামারা যেভাবে কাঁচা ভর্তাটা বানায় ওইভাবে আজকে বাসায় ট্রাই করি। তো এর জন্য আমি এই ফলগুলো কিনে এনেছি। আজকে আমরা সবাই মিলে এই কাঁচা ভর্তাটা বানাবো। এর জন্য সবাই মিলে চলে গেলাম বাসার ছাদে। তো ছাদের উপরেই আজকে ভর্তাটা বানাবো। এই তো এখানে আয়াত আর আনিস ধনেপাতাগুলো বেছে নিচ্ছিল। তো এই তো রোহান, ইমন, আনিস সবাই ভর্তা খাওয়ার জন্য রেডি। আয়াত তো বাটি নিয়ে চলে আসছে। এরকম টকটক ভর্তা কিন্তু এই ছাদের উপরে রোদে বসে খেতে খুবই ভালো লাগে। এই তো সুমাইয়ার আম্মু এক গামলা পানি নিয়ে চলে আসছে ফলগুলো ধোয়ার জন্য। এখন আমি চালতা, আমড়া, পেয়ারা, কদবেল, কাঁচা তেঁতুল, কাঁচামরিচ, ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি এগুলো একে একে কেটে নেব, কারণ কেটে না নিলে এগুলো মানে ভর্তা করা যাবে না। তো এই তো চালতাটা প্রথমেই কেটে নিচ্ছি। চালতাটা কাটা কিন্তু খুবই কষ্টের ছিল, মানে চালতাটা কেমন জানি মানে পিচ্ছল টাইপের হয় না, এর জন্য। তো এই তো এদিকে আমি আমড়াগুলো ছুলে নিচ্ছি। তো এরকম স্লাইস করে কেটে নিচ্ছি যাতে এটা মানে ভর্তা করার সময় সুবিধা হয়। আমড়াগুলো কাটা হয়ে গেলে আমি এখন কেটে নেব পেয়ারা। পেয়ারাটা কাটার সময় আমি একটু খেয়েছিলাম পেয়ারাটা যে কি মিষ্টি ছিল। তো পেয়ারাটা কাটা হয়ে গেলে আমি এই কদবেলটা ফাটিয়ে নিচ্ছি। কদবেলটা কেনার সময় অনেক চিন্তায় ছিলাম যে কদবেলটা কেমন না কেমন বের হয়। ফাইনালি কদবেলটা খুবই ভালো বের হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর পাকা একটি কদবেল। তো এখন আমি এই ছেঁচনির সাহায্যে সবগুলো ফল খুব সুন্দর করে ছেঁচে নেব। তো বাহিরে মামারা যেভাবে ভর্তাটা বানায় কাঁচা ভর্তাটা ওইভাবেই আমরা ট্রাই করছিলাম। দেখো আমরা যখন বাহিরে এই ভর্তাটা কিনে খাই মনে হয় যে কতটা সহজ এই ভর্তাটা বানানো, আসলে কিন্তু সব কিছুই কঠিন, মানে এতটা সহজও না। এগুলো ছেঁচার সময় আমরা বুঝেছি এইটুকু ভর্তা যে কয়জন মিলে ছেঁচলাম, মানে আমি, তারপরে রোহান, আনিস, সুমাইয়ার আম্মু। এখন আবার এতে দিয়ে দিলাম অনেকটা কাঁচামরিচ আর বোম্বাই মরিচ। আমরা আজকে এই ভর্তাটা অনেক ঝাল ঝাল করে বানাচ্ছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কদবেল। আর গাইস, তোমরা কে কে এই ভর্তাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো আমি এখন এখানে দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম কতটুকু সাদা লবণ। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে পাকা তেঁতুল। এগুলো ছেঁচার পর আবার এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম চিনি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই তো আমাদের ভর্তাটা রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে যে কি মজা হয়েছিল তো আমরা যারা যারা খেয়েছি তারাই জানি। তো তোমরা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবে, দোকানের মামাদের চাইতেও বেশি মজা হয় গাইস। তো এই তো রোহান লবণ দেখলো যে ঠিক আছে কি না, তো আমিও একটু খেয়ে দেখছিলাম। মানে এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে আবারও পানি চলে আসতেছে। যাই হোক, এই তো আমি এখন ওদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম যে সবাই খাও। তো আমরা সবাই একসাথে এই ভর্তাটা খেলাম। আজকে যখন এই ভর্তাটা খাচ্ছিলাম তখন সিয়ামকে খুবই মিস করতেছিলাম। আমার ভাই সিয়াম মানে ও দেশের বাইরে থাকে। তো আমি আর রোহান বলতেছিলাম যে সিয়াম যে কত টক পছন্দ করে, ওকে আজকে খুব মিস করতেছি। তো আমাদের ছাদের উপরে অনেক বাচ্চারা ঘুরে উড়াচ্ছিল, ওদেরকে বললাম যে তোমরা খাও। তো সবাই মিলে আমরা খুব মজা করে ভর্তাটা খেলাম গাইস। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।